আসসালামু আলাইকুম। অনেক সময় যখন টানা ৩-৪ দিন বেশ ভালো যায় তখন অটোমেটিক মনের মধ্যে একটা সন্দেহ শুরু হয় যে আরে কাহিনী কি, দিন এত ভালো যাচ্ছে কেন, টানা ৩ দিন আমি খুশিতে আছি, নিশ্চয়ই এখন খারাপ কিছু একটা হবে, নিশ্চয়ই এখন ভুল কিছু একটা হবে, নিশ্চয়ই এখন একটা ব্যাড নিউজ আমি পাবো। কেন জানি মানুষ এইভাবে চিন্তা ভাবনা করে। তারা ভাবে যে টানা কয়েকদিন দিন ভালো গেলে নিশ্চয়ই এমন কিছু ঘটবে যেটা খারাপ হবে এবং তারা সেটা সম্পর্কে জানে না। আমি ভাবছিলাম যে এটা অপোজিটটা কেন মানুষ চিন্তা করে না। মনে করেন যখন আপনার দিন খারাপ যাচ্ছে তখন কি আপনি এটা চিন্তা করেন যে আরে যেহেতু খারাপ দিন যাচ্ছে নিশ্চয়ই কালকে ভালো কিছু একটা হবে, নিশ্চয়ই ভালো একটা সংবাদ পাবো, এই জিনিসটা আপনি চিন্তা করেন? যদি এই জিনিসটা চিন্তা না করেন তাহলে কেন আমরা উল্টাটা চিন্তা ভাবনা করি যে যখন দিন ভালো যাচ্ছে তখন সন্দেহ করা শুরু করি যে আরে নিশ্চয়ই এখন খারাপ কিছু একটা হওয়ার সময় হয়ে গেছে। কেন ভাই এই জিনিসটা কেন করি? আমার কেন জানি মনে হয় এইসব মানুষ এটা বিশ্বাসই করতে চায় না যে দে ডিজার্ভ হ্যাপিনেস। তাদের এটা মানতেই কষ্ট হয় যে লাইফ মাঝে মাঝে আপনাকে আনন্দের সময়ও দিবে। তাই যখন তারা সাফার করে, যখন তারা ব্যাড টাইমসের মধ্যে দিয়ে যাচ্ছে তখন তারা জাস্ট কষ্টটা সয়। আর যখন তাদের লাইফে আসলেই ভালো সময় আসে তারা এটা উপভোগ না করে সন্দেহের দৃষ্টিতে পুরো পৃথিবীটাকে দেখা শুরু করে। তো আমার মনে হয় তারা না সাফারিংয়ের সময় হোপ পায় আর না হোপের টাইমে হোপটাকে ইউজ করতে পারে। সো তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক তারা আসলে নিজের মাইন্ড দিয়েই নিজেকে একটা বাজে অবস্থানে ফেলে দেয়। তো যখন আপনার দিন ভালো যাচ্ছে, হ্যাঁ বি গ্রেটফুল, কৃতজ্ঞতা প্রকাশ করেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে সব দিন। কেন এই জিনিসটা মাথায় আনতে হবে যে না আমার তো টানা ৩ দিন ভালো গেছে, নিশ্চয়ই এখন ভালো কিছু একটা হবে না, নিশ্চয়ই এখন খারাপ কিছু। এটা কে বলছে? হয়তো টানা ৭ দিন আপনার ভালো যাবে, তারপর হয়তো আসলে হ্যাঁ লাইফ তো সবসময় একদম আপহিল যাবে না, কিছু একটা ব্যাড নিউজ পাবেন, কিছু একটা ভেঙে যাবে, কিছু একটা খারাপ হবে, বাট তারপর আবার ভালো দিন হয়তো আসবে। লাইফ ওয়েভের মতো। কিন্তু এই জিনিসটা দিয়ে নিজের মনকে কলুষিত করা যে টানা কয়েকটা দিন আমার ভালো গেছে নিশ্চয়ই এখন খারাপ একটা কিছুটা হবে। কেন ভাই? লাইফ কি আপনার পিছে পড়ে লাগছে যে আপনাকে কষ্ট দিতেই হবে? আমার তো তা মনে হয় না। তো তাই যদি না হয় কেন আমরা নিজের মনে এই সন্দেহের বীজটা ব্যাপন করি যে কয়েকদিন খুব ভালো গেছে, খুব সুখে আছি, আনন্দে আছি, নিশ্চয়ই এখন খারাপ কিছু একটা হবে। আমার তো মনে হয় না এটা আসলে এইভাবে চিন্তা করা উচিত। যদি এভাবেই চিন্তা করি আমার মনে হয় না লাইফে আসলেও যদি আমরা কখনো সুখী হই ওই সুখটা আমরা উপভোগ করতে পারবো। যদি আমরা ভেতর থেকে কখনো বিশ্বাস করি যে আসলে আমরা সুখ ডিজার্ভ করি না তাহলে আসলে আমাদেরকে যত কিছুই দেওয়া হোক না কেন আমরা হয়তো বা কখনো খুশি হব না। দ্যাটস অ্যাবাউট ইট। আমি এই ভিডিওটা এই জন্য শেয়ার করছি যে চেক করতে যে এই চিন্তাটা কি খালি আমি করি নাকি আপনাদের মধ্যেও কাজ করে যে আরে কয়েকদিন ভালো গেছে নিশ্চয়ই খারাপ কিছুটা হবে। এই চিন্তাটা খেলে আমার নাকি আপনারও লাইফে কখন হয়েছে, কিংবা আপনার লাইফে যদি কখন এটা হয় তখন কি আপনি নিজেকে অন্য কোনো কিছু বলে কনভিন্স করেন নাকি না? পারলে কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী এপিসোডে। অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। এবং আমি এই ভিডিও করতে মনে হয় 5 বার এই বইগুলো গুছাইলাম। আমার মনে হয় এই ফর্মেটে আর ভিডিও করা উচিত না। আল্লাহ হাফেজ।